নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, আর তোমাদের এই জায়গাটা একটু হলেও নতুন মনে হবে। তো যাই হোক, আমি এসেছি আমার বড় দিদির বাড়ি। আর এখানে দেখতে পাচ্ছ কাঠের উনুনের জাল দিয়ে ভাত বসানো হয়েছে। আর এখানে ভাত রান্না করছে আমার মেজদি। তো দিদি এসেছে, মেজদি এসেছে, তাই ওর সাথে দেখা করতে এলাম হঠাৎ করেই, আর কি মনটা গেল। তো দিদি দুদিন হলো এসেছে। প্রথমে বাবার বাড়ি গিয়েছিল, সেখান থেকে বড়দিকে দেখতে এসেছে। ও চোখ কাটিয়েছে, তো আমারও যাওয়া হয়নি ওর চোখের ছানি অপারেশনের পর থেকে। তো ভাবলাম আমি একটু ঘুরে আসি, তো ওদেরকে সারপ্রাইজ দেবো বলে হঠাৎ করেই চলে এসেছি। আর এটা হচ্ছে আমার দিদির বাড়ির উঠোন। তো উঠোনের মধ্যে গাছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর বেগুন হয়েছে। আর প্রচুর আগে গাছপালা ও বসাতো, মানে ওইটুকু জায়গার মধ্যেই বেগুন গাছ, টমেটো গাছ, পেঁপে গাছ আর অন্যান্য গাছ থাকতো, লঙ্কা গাছ। কিন্তু এখন ওর শরীরটা ভালো নয়, মানে অসুস্থ থাকার জন্য এসব কিছু পারে না। তো যাই হোক, এখানে ভাত দিদির করা হয়ে গেছে। তো আমি আসার আগেই ওদের রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর যেহেতু আমি অনেকটাই বেলা করে এসেছি, সংসারের সমস্ত কাজবাজ সামলে এসেছি, রান্না করে এসেছি, শাশুড়িমা পারবে না বলে, কারণ আমার বড় ছেলে পরীক্ষা দিতে গেছে, ও এসে খাবে। তো শাশুড়ি মায়ের আর বড় ছেলের আর আমার বড়মশাই রান্না করেছি। তো বড়মশাই দিয়ে চলে গেছে। আর এখানে জামাইবাবু ফোন করেছিল, মানে দিদি ফোন করেছিল জামাইবাবুকে যে আমি এসেছি। সেই জন্য আবার জামাইবাবু একটু মটন এনেছে। তো জামাইবাবু দোকানের কাছ থেকে একদম কচি পাঁঠা যাকে বলা হয়, তো সেটি রেওয়াজি খাসি নয়, মানে দেশি যেটা, সেটা এনেছে। তো একটু টাইম লাগবে। তো আমি এসে ওই জন্য একটু হাত লাগিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়। অলরেডি দেরি হয়ে গেছে। তো আমার বড়মশাইকেও বলে দিয়েছে দিদি যে দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করতে, অসুবিধা নেই, ও যেখানে মর্জি যাবে খাবে, কারণ আমার ওদিকেও রান্না করা আছে বাড়িতেও। আর এখানে ওরা অনেক করে বলেছে, দেখা যাক কী ও করে। তো এখানে দেখো আমি একটু পেঁয়াজ কেটে দিচ্ছি দিদিকে, আলুটা কেটে দিচ্ছি, কারণ একটু হাতাহাতি না করে দিলে তাড়াতাড়ি হবে না। তো যেহেতু বড় দিদি কিছু করতে পারবে না, আর এখানে উনুনে ধোঁয়াতে তো একদমই আসতে পারবে না, তো আমি এসে দিদিকে বললাম যে যেহেতু রান্নাটা ভাতটা এখানে করছিস, তো মটনটা এখানেই করে নে, বেশ কাঠের জালে অনেক দিন এভাবে মটন রান্না খাইনি, তো ভালো লাগবে। তাই জন্যই আর কি এখানেই হবে। সো এখানেই আমরা বসে পড়েছি। আর ওদের ওখানে যা রান্নাবান্না সেগুলো তো হয়ে গেছে। তো আমি এসেছি বলে আবার গাছ থেকে দিদি একটা বেগুন তুলে দিল, তো বেগুন ভাজা হচ্ছে, আর একটু আলু ভাজাও হবে। আর মটন থাকলে তো আর কোনো কিছু লাগবেই না। তো এখানে কাঠের জালে বেগুন ভাজাটা আগে দিদি করে নিচ্ছে, তারপরেই ওদিকে মটনটাকে একটু ম্যারিনেট করে নিয়েছে, তারপরেই হবে। তো এইভাবে রান্না অনেক দিন খাওয়াও হয় না, তো পিকনিকের মতো। তো বললাম এখানেই বেশ ভালো লাগবে, তাই জন্য আমরা বোনেরা গল্প করতে করতে এখানেই রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম। আর প্রায় অনেক দিন হয়ে গেলে বাড়ি থেকে বেরোতেও পারছি না, কারণ এক তো তোমরা জানোই যারা আমার ব্লগ দেখো, শাশুড়ি মা অসুস্থের জন্য বেরোয়নি, তারপরে তো ছেলেদের পরীক্ষা চলছে, টুকটাক কিছু না কিছু হয়েই চলেছে। কিন্তু যখন শুনলাম দিদি এখানে এসেছে, তো মনটা মানলো না, ভাবলাম তাহলে একবার যাই। আর সকালবেলা আমার রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছিলাম। আর শাশুড়িমাকেও বললাম, তো মা বললো যে রান্নাটা করা হয়ে গেছে যেহেতু চলে যাও, তাই জন্যই আর কি চলে এলাম। আর এভাবে না বেরোলে আসাই হয় না, কারণ ওই যে কাজ করতে করতে রান্নাবান্না সামলাতে একটা বেজে যায়, আর তারপরে ইচ্ছা করে না যে কোথাও একটু বেরোই, ভালোই লাগে না। তাই জন্য আজকে ঠিক মনস্থির করলাম যে আজকে যাবই। তো বড়মশাইকে বললাম যে একবার আমাকে দিয়ে আসো। তো দিয়ে একদম বাড়িতে ঢোকেই নেই, দিয়ে জাস্ট দোরগোড়ায় নামিয়ে দিয়েই চলে গেছে। আর আমি সিধুকে এনেছি, কারণ ওকে রেখে এলে মা এখন সামলাতে পারবে না, আর কথা শুনবে না, একটা টেনশান কাজ করবে, তাই জন্য ভাবলাম ওকে নিয়ে চলেই যাই। যদিও এখনও পরীক্ষা শেষ হয়নি, তবে পরীক্ষার প্রেশারটা তেমন নেই, কারণ শক্ত সাবজেক্টগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। একটাই মাত্র মানে শক্ত সাবজেক্ট বাকি আছে, বাকি পরীক্ষা এখনও 3 দিন হবে।
তো পরীক্ষা তো এভাবে চলতেই থাকবে, কারণ ছুটি দিয়ে দিয়ে পরীক্ষাটা হচ্ছে অনেকটাই লং, আর ওরাও বোর হয়ে যাচ্ছে। আজকে আমার বড় ছেলে বলছিল, মা অনেক দিন কোথাও যাওয়া হয় না, বেরোয়নি, ভালোও লাগছে না। ছোটোটাও বলছিল, না হলে আসতে চায় না, যে শুনেছে ওর বাবান দাদা আসবে, ওই জন্য মানে বাবান দাদা এসেছে, একটু বায়না করলো, নাহলে চট করে আসে না আর কি, বেরোতে চায় না। দেখছো কালারটা কত সুন্দর হয়েছে। কাঠের জালে রান্না করলে কিন্তু এটা একটা গুণ, যে এর যে একটা স্বাদ, সত্যি একটু হলেও গ্যাসের থেকে রান্নার থেকে মানে একটু হলেও একটু বলবো না, অনেকটাই আলাদা লাগে। আর মটনটা করতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল। আর একদমই যখন খাওয়া দাওয়া হলো একদম গরম গরম খেলাম। আর গরম গরম খাবার তো একদমই অমৃত লাগে। তো শুনে পেয়ে সোহাগা হয়ে গেল। আর ওখানে আমার দিদি কার্টুন নেটওয়ার্ক, ও একটা কার্টুন দেখাচ্ছে আর কি। তো এভাবেই মস্তি করতে ভালোবাসে, কিন্তু ভগবান ওর কপালে সাথ দেয় না, কেন জানি না। যখনই একটু ভালো থাকে নজর লেগে যায়। কিছু করার নেই, কষ্ট নিয়েই মানুষকে চলতে হয়। সবার কপালে সবসময় সুখ থাকে না, আর এগুলোকে আমাদের মেনে নিতে হয়, কারণ জীবন কাকে কখন কিভাবে বদলে দেবে বোঝাই যায় না। আর এই তো দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট। আমি কিছুই করিনি, আমি এসে থেকে ভিডিও করছিলাম একটু। দিদি রান্না করছিল, ওই টুকটাকে একটুখানি খালি কেটে দিয়েছি, বাকিটা আমার মেজদি সবটাই করেছে। আর ওর হাতের রান্না অনেক দিন খাওয়া হয় না, মানে ওদের বাড়ি তো যাই 9 মাসে 6 মাসে, বছরে একবার যাই, তাও এই বছরে যাওয়া হয়নি। আর ও মানে বছরে হয়তো একবার কি দুবার আসে, তাও আগের বারে আমাদের বাড়ি এসেছিলো, প্রায় হয়ে গেল বছরখানেকের মতোই আর কি, বছরখানেক না হলেও 6-7 মাস হবেই। আর এই তো তারপরেই দেখা হচ্ছে, তো তাই জন্যই মনটা মানলো না। ভাবলাম ওকে বললাম যে তুই আমাদের বাড়ি আয়, দেখা করে যাবি। তো বললো না মানে আর আসতে পারবো না, কারণ ওখানে 2 দিন বাবার কাছে ছিল, আর এখানে আবার একটা দিন কেটে গেল। তো বলেছিলাম যে আমি এসেছি যেহেতু আমাদের বাড়ি, গিয়ে পরের দিনকে যা হোক একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবি। তো ও রাজি হলো না, বললো না আজকেই বাড়ি চলে যাব, কারণ বাড়িতে আর কেউ নেই, চাবি দিয়ে এসেছে, আর মা কালী আছে বসে, তার সেবা দেবার মানে কেউ নেই, তো সেই জন্য ও কোথাও থাকতে পারে না। আর এখানে দেখছো কলা পাতায় একদম খাসির মাংস, যাকে বলা হয় মটন, একদম গরম গরম কাঠের জালের রান্না কলা পাতায়, এর একটা স্বাদ বলো, গন্ধ বলো, কোনো কথা হবে না, জাস্ট অন্য লেভেল। তো আমার সিধু বাবাকে বললাম খাইয়ে দেবো, তো উনি রাজি হলেন না, বলল আমি নিজেই খাবো মা। তো ভালো কথা, তো ওকে দিয়ে দিয়েছে মাসি। তো আমি বসেছিলাম খাইয়ে দেবো বলে, তো কিছুতেই রাজি হলো না। তো যাই হোক, এভাবে যদি নিজে খায় তো আমারই খুব ভালো মনে হয়। তো আজকে হাতে সময় ছিল, যেদিন সময় থাকে না সেদিন বলি যে খেয়ে নিতে, সেদিন খেতে চায় না। তো আজকে বললো তুমি উঠে যাও এখান থেকে, কারণ আমি থাকলেই কি ওর একটু অসুবিধা হয়, এভাবে খাও ওভাবে খাও। বললো তুমি চলে যাও, আমি আমার মতো খেয়ে নেব। তো দিদি এখানে গুছিয়ে গুছিয়ে সবাইকে দিচ্ছিল। তো আমার বড়মশাই চলে এসেছে, তো ও খেয়েই এক্ষুনি বেরিয়ে যাবে, কারণ আজকে দোকানে ডাক্তার আছে। জামাইবাবু অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরেই, কারণ আমার বড় দিদি ওরা দুজনেই থাকে, তো ওদের তাড়াতাড়ি রান্না হয়, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, মানে 1টার মধ্যে ওদের লাঞ্চ কমপ্লিট হয়ে যায়, 9টার আগে ডিনার কমপ্লিট হয়ে যায়। সেখানে 2টো প্রায় বেজেই গেছে, প্রায় নয় মানে 2টো ওভার হয়ে গেছে। আর খিদেও পেয়েছিলো, কিন্তু ওয়েট করছিল আমার বড়মশাইয়ের জন্য। তো আসতেই সবাইকে পাতা পেরে দেওয়া হয়েছে, জামাইবাবুকে বললাম পাতা কেটে আনতে। তো জামাইবাবুই পাতা কেটে একদম ধুয়ে রেডি করে দিয়েছিল। আর এই তো সবাই মিলে খেতে বসেছি, আমিও আর কন্ট্রোল করতে পারছিলাম না, কখন খাবো মনে হচ্ছিল। তো সিধু যেটুকু খায়নি সেটুকু বসে বসে স্টার্ট করে দিয়েছিলাম। তারপরেই দিদি এখানে গরম গরম ভাত তুলে আনছিল, গরম গরম মাংস তুলে আনছিল, আর পরিবেশন করছিল। এভাবে সত্যি অনেক দিন খাই না, নিজে নিয়ে নিজে করে খেতে খেতে সত্যি বড় বিরক্ত ধরে যায়। মাঝে মাঝে মনে হয় কেউ এভাবে একটু একটু করে খাবার দেবে, খাবো গরম গরম। তো সেটাই দিদি করছিল, আর দিদিদের কাছে তো এইটুকুই পাওনা, তো সেই জন্যই ছুটে আসা। তো অনেক দিন পর 3 বোনে একটু একসাথে একটু গল্প করলাম, রান্না করলাম, খেলাম, যেটুকু মুহূর্ত কাটালাম সেটুকুই আমাদের অনেকটাই প্রাপ্তি বলা যেতে পারে, কারণ এইটুকু সময়ও আমরা আজকাল আর পাই না, সেভাবে হয় না আর কি, পাওয়া হয়ে ওঠে না।
তো তারপরে বাবান বসে গেছে। ও আমাকে অনেক করে বলেছে মাসি কিন্তু আমাকে ভিডিওর মধ্যে রাখবে না, এডিট করে আমাকে বাদ দিয়ে দেবে, তো আমি রেখে দিয়েছি। দেখ বাবান, তুই কিন্তু আছিস, এবার কি করবি কর। তো ওই জন্য ও আগে খেতে বসেনি, ও জানে না আমার অন্য জায়গায় আমি ক্যামেরাটা কিভাবে রেখে দিয়েছি, ও জানতেই পারেনি। তারপরে ওর খাওয়া দাওয়া হতে তারপরে আমি বলেছি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া তো হলো। আর সব থেকে চাপের বিষয় হচ্ছে খেয়ে দিয়ে এভাবে থেবড়ে বসে বাসন মাজা। তো ওর রান্নাঘরে বেসিন আছে, কিন্তু রান্নাঘরে যে পোড়া ঝোড়া মাজাগুলো যাবে না, কারণ যেহেতু কাঠের জালে রান্না হয়েছে। তো দিদি মেজদি ওদিকে মুছে দিচ্ছিলো, বড়দি ওদিকে ভাত খাওয়ার যে সঙ্গিটা ছিল সেখানটা মুছে নি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব, মাজা ধোয়ার পর্ব মিটতে আমরা একটু রেস্ট করলাম। তারপরে আমার মেজদি বাড়ির জন্য বেরিয়ে পড়লো। মনটা বেশ খারাপ লাগছিল, ভেবেছিলাম দিদি আমার সাথে আমাদের বাড়ি আসবে, কিন্তু কিছু করার নেই, যে যার গন্তব্যে ফিরতে হবে, যে যার দায়িত্ব আছে। যাই হোক, তাহলে বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ব্লগ আজকে কোথাও একটু ভালো লাগে, একটা লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।